সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের সহযোগীদের দেশ থেকে পালাতে সহযোগিতা করছে, এমন অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, নির্বাচন বিলম্বের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন কাম্য নয়। ইস্টার পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর খামারবাড়িতে স্টার পুনর্মিলনীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে গেল 17 বছরে কমিউনিটির উপর অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন খ্রিস্টান ফোরামের নেতারা। সংখ্যালঘিষ্ঠ ও আদিবাসী হয়ে থাকার বঞ্চনা থাকবে না, ভয় ভীতি, অত্যাচার, নির্যাতন, অপমৃত্যু। এ সময় ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে আপনারা স্ব স্থান থেকে ভূমিকা পালন করবেন। তারেক রহমান যেটা বলেছেন, সকলের সম্মিলিত একটা ইনক্লুসিভ বাংলাদেশ তিনি গড়ে তুলবেন। দেশনায়ক তারেক রহমানকে এই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা দিতে পারি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ শীর্ষস্থানে পৌঁছবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম নিয়ে বিভাজন কখনোই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। বলেন, গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধান সময় উপযোগী সংস্কারের কোন বিকল্প নেই। ভবিষ্যতে দেশ যেন গণতন্ত্র থেকে বিচ্যুত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তো পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।